আমি মাহিনী চৌধুরী, আমি তারেক রহমানের বোন। আমার ছেলের নাম আরিয়ান। শিক্ষক শুধু একজন পাঠদানকারী নন, তিনি উত্তম আদর্শের দৃষ্টান্ত স্থাপনকারী। 21 জুলাই দুপুর 1:06 আকাশ থেকে নেমে আসা এক মরণ ব্যাধি বিমান বাহিনীর যুদ্ধ বিমান F-7 বিজেআই যখন স্কুলের মাঠের পাশে একটি ভবনে আছড়ে পড়ল, আগুন যখন লেলিহান শিখায় গ্রাস করতে শুরু করলো নিষ্পাপ শিশুদের আশ্রয়স্থল, তখন সেই ভয়াল দৃশ্যের মাঝেও এক মানবীর আত্মত্যাগের অমর গাথা রচিত হচ্ছিল। তিনি ছিলেন শিক্ষিকা মাহরিন চৌধুরী। তিনি কেবল অক্ষর জ্ঞান দেননি, জীবনবোধের বীজ বুনে দেন কোমলমতি হৃদয়ে। এমনই এক দৃষ্টান্ত স্থাপন করে গেলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কোঅর্ডিনেটর শিক্ষিকা মাহরিন চৌধুরী। যখন আগুনের তাণ্ডব শুরু হলো, যখন বাঁচার জন্য সবাই মরিয়া, তখন তিনি নিজের জীবন নিয়ে ভাবেননি তার নিজের কথা, তার পরিবারের কথা, তার 2 সন্তানের কথা। তার চোখে তখন শুধু ভেসে উঠছিল তারই আদরের ছোট ছোট শিক্ষার্থীরা, যারা তার কাছে শুধু ছাত্রছাত্রী ছিল না, ছিল নিজের সন্তানের মতো। কেমন ছিল সেই মুহূর্ত যখন চারিদিকে আর্তনাদ, ধোঁয়া আর আগুনের হুলকা? তখন তিনি অবিচল, নিজের পোড়া দেহের 80% যন্ত্রণা নিয়েও তিনি চেষ্টা করে গেছেন শেষ মুহূর্ত পর্যন্ত। আগুনের লেলিহান শিখার মাঝে দাঁড়িয়ে মৃত্যুর মুখোমুখি হয়েও তিনি একে একে টেনে বের করে এনেছেন প্রায় 20টি নিষ্পাপ প্রাণ। তিনি চাইলে সবার আগে বেরিয়ে আসতে পারতেন, বাঁচার সুযোগ তার ছিল, কিন্তু তিনি তা করেননি। একজন মা যেমন নিজের সন্তানকে বাঁচাতে নিজের জীবন তুচ্ছ করেন, ঠিক তেমনি ভাবে মাহরিন চৌধুরীও সেদিন একজন শিক্ষিকা ও মা হিসেবে নিজের দায়িত্বের চূড়ান্ত পরাকাষ্ঠা দেখিয়েছেন। তিনি নিজে বের হননি, বরং যতজন ছাত্রছাত্রীকে পারা যায় তাদের বের করে আনার চেষ্টা করেছেন। আর এই মহৎ প্রচেষ্টায় তার শরীরের প্রায় 100% পুড়ে গিয়েছিল। এরপরের দৃশ্য আরো মর্মান্তিক। তাকে যখন উদ্ধার করা হয় তখন তিনি প্রায় মৃতপ্রায়। রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। স্বামী যখন তাকে দেখতে এলেন, তখনও তার কাঁধ থেকে পা পর্যন্ত পুড়ে যাওয়া শরীর নিয়েও তিনি স্বামীকে চিনতে পেরেছিলেন। সেই দৃশ্য বর্ণনা করতে গিয়ে মাহরিনের স্বামী কান্নায় ভেঙে পড়েছিলেন। সেই মুহূর্তেও তার মনে কি ছিল? তার বাঁচানো শিশুদের মুখ, নাকি নিজের 2 সন্তানের জন্য এক বুক ভালোবাসা? হয়তো দুটোই, কিন্তু শেষ পর্যন্ত নিয়তির কাছে হার মানতে হলো এই মহিষী নারীকে। সেদিন সন্ধ্যায় রাত 10টার দিকে তার ছোট ভাই মুনাফ মুজিব চৌধুরীর ফেসবুক পোস্টে যখন লিখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মাহরিন আপু আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি আমার বড় বোন, যিনি আমাকে মায়ের মতো করে বড় করেছেন। তখন শুধু একটি পরিবারের নয়, সমগ্র জাতির হৃদয়ের রক্তক্ষরণ হলো। মাহরিন চৌধুরী ম্যাডামের এই আত্মবলিদান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই হাজারো শ্রদ্ধায় নত হলো মানুষের মাথা। তার ছাত্রছাত্রীরা তাকে বীর হিসেবে বর্ণনা করে লিখছে, এ মৃত্যু নয়, এক আত্মবলিদান। নিজের জীবন দিয়ে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করে গেলেন তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি কেবল একজন শিক্ষিকা ছিলেন না, ছিলেন স্নেহময়ী জননী, যিনি নিজের জীবনের বিনিময়ে সন্তানদের রক্ষা করেছেন। উত্তরা মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হতাহতের সংখ্যা হৃদয় বিদারক। নিহতদের অধিকাংশই শিশু, যা এই ট্র্যাজেডিকে আরও মর্মান্তিক করে তুলেছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 78 জন, যাদের পোড়া শরীর নিয়ে তীব্র যন্ত্রণার সঙ্গে লড়াই করতে হচ্ছে। এই গভীর শোকের মাঝেও শিক্ষিকা মাহরিন চৌধুরীর মতো 20 শিক্ষকদের আত্মত্যাগের কাহিনী আমাদের সামনে এক নতুন দিগন্ত উন্মোচন করে। তার এই আত্মবলিদান শুধুমাত্র একজন শিক্ষকের দায়িত্ববোধের চূড়ান্ত উদাহরণ নয়, বরং মানবতা ও মাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ আই অনলাইন।